আমরা যারা ছবি বা পিকচার নিয়ে নিয়মিত কাজ করি বা আমরা যারা ইমেজ বা পিকচার কোনো ওয়েবসাইট বা ইউটিউবের জন্য ব্যবহার করতে চাই, তারা অনেক সময় পিক বা ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড ডিলিট বা রিমুভ করতে চাই। কোনো ছবি বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করতে কম্পিউটার ও মোবাইলের জন্য অসংখ্য অ্যাপ বা সফটওয়্যার রয়েছে, কিন্তু আমরা জানি না আমরা আমাদের মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে কোনো প্রকার অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার ছাড়াই খুব সহজেই যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা পরিবর্তন করতে পারি। এবং আশ্চর্যের ব্যাপার হলো, মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমে এই পদ্ধতি ব্যবহার করে অটোমেটিক যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সহ নিমেষেই পরিবর্তন করা যায়। আমাদের আজকের আলোচনা কোনো প্রকার অ্যাপ বা সফটওয়্যার ছাড়াই ছবি বা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন করার উপায় নিয়ে। হাউ টু রিমুভ ফটো ব্যাকগ্রাউন্ড উইদাউট এনি সফটওয়্যার। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে কম্পিউটার বা ল্যাপটপের সার্চ বক্সে লিখব পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার, POINT পয়েন্ট, অথবা স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিস ফোল্ডার খুঁজে বের করে ক্লিক করলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট পাওয়া যাবে। পাওয়ার পয়েন্টে ক্লিক করে আমরা এটি ওপেন করব। আমি সার্চ বক্সে লিখছি পাওয়ার পয়েন্ট এবং উপরের দিকে লক্ষ্য করব পাওয়ার পয়েন্ট চলে এসেছে। আমরা পাওয়ার পয়েন্টে ক্লিক করব। পাওয়ার পয়েন্ট ওপেন হলে একটি খোলা পেজ দেখতে পাবো। এই পেজে অনেক সময় কয়েকটি টেক্সট বক্স থাকে। আমরা বক্সগুলো ডিলিট বা কাট করে দিব। অবশ্য বক্স কাট না করলেও কোনো সমস্যা নেই। এবার শুরু আসল কাজ। সর্বপ্রথম আমরা যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাচ্ছি সেই পিকচার বা ছবিটি পাওয়ার পয়েন্টে নিয়ে আসতে হবে। পাওয়ার পয়েন্টের উপরে একদম ডান পাশের মেনু বারে লক্ষ্য করুন। হোম অপশনের ঠিক পরে বা পাশে ইনসার্ট অপশন দেখতে পাবেন। ইনসার্টে ক্লিক করুন। ইনসার্টে ক্লিক করলে অনেকগুলো অপশন দেখতে পাবেন। ইনসার্টের নিচে বাম দিকে লক্ষ্য করুন, পিকচার নামে অপশন পাবেন। পিকচার অপশনে ক্লিক করুন, একটি বক্স ওপেন হবে। এই বক্সের মাধ্যমে ছবিটি যেখানে আছে সেই ফোল্ডারে প্রবেশ করতে হবে। আমি ডাউনলোড ফোল্ডারে ছবিটি রেখেছি, সুতরাং ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই সেটি সিলেক্ট করে নিচ্ছি। এবার বক্সের নিচে ইনসার্টে ক্লিক করলে ছবিটি পাওয়ার পয়েন্টে চলে আসবে। ছবিটির উপর ক্লিক করুন। ছবিটিতে ক্লিক করলে উপরে ঠিক বামে কিছু অপশন দেখতে পাবেন। সেখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করুন। রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলে নতুন করে কিছু অপশন আসবে এবং সাথে সাথে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সিলেক্ট হয়ে যাবে। যদি কোনো অংশ সিলেক্ট হতে বাদ পড়ে বা বেশি সিলেক্ট হয়ে যায় তবে কোনো সমস্যা নেই, আমরা উপরের অপশনগুলো দ্বারা তা ঠিক করতে পারবো। ছবির যে অংশগুলো আপনি রাখতে চান সে অংশ যদি সিলেক্ট হয়ে যায় তবে মার্ক এরিয়া টু কিপ অপশনে ক্লিক করে ছবির যে অংশ রাখতে চান কিন্তু মার্ক হয়ে গেছে তাতে ক্লিক করে ধরে মাউস টান দিয়ে ছেড়ে দিন, সঙ্গে সঙ্গে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার ছবির কোনো অংশ যদি সিলেক্ট হতে বাদ পড়ে যা আপনি রাখতে চান না তবে মার্ক এরিয়া টু রিমুভ অপশনে ক্লিক করে তারপর ছবির যে অংশ ডিসিলেক্ট হয়ে আছে কিন্তু আপনি রিমুভ করতে চান সেখানে মাউস চেপে ধরে টান দিয়ে ছেড়ে দিন, সঙ্গে সঙ্গে সেটুকু রিমুভ হওয়ার জন্য সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করা অংশ পুনরায় ডিসিলেক্ট করতে ডিলেট মার্কে ক্লিক করে মার্ক করা অংশে মাউস পয়েন্ট রেখে চেপে ধরে টান দিন, ডিসিলেক্ট হয়ে যাবে। আপনি যে সকল চেঞ্জ করেছেন তা বাদ দিতে ডিসকার্ড অল চেঞ্জে ক্লিক করতে পারেন এবং এগুলো করার পর সব শেষ কাজ হলো আপনি মার্ক করা অংশ অর্থাৎ ছবির ব্যাকগ্রাউন্ড মুছে ফেলতে কিপ চেঞ্জে ক্লিক করতে পারেন। কিপ চেঞ্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যেটুকু অংশ ছবির রাখতে চেয়েছিলেন
সেটুকু থেকে যাবে এবং পুরোপুরিভাবে এর ব্যাকগ্রাউন্ড ডিলিট বা রিমুভ হয়ে যাবে। অর্থাৎ আপনি কোনো প্রকার সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই শুধুমাত্র পাওয়ার পয়েন্টের ব্যবহার করে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে আপনার মোবাইল বা ল্যাপটপ বা যে কোনো কম্পিউটার দিয়েই খুব সহজে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ডিলিট করতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাইলে মেনু বার থেকে ডিজাইন অপশানে ক্লিক করুন। অনেকগুলো ডিজাইন অপশান পাবেন, তাতে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে। আপনি ইচ্ছা করলে যে কোনো নিজের ছবি বা যে কোনো প্রকার ছবি দিয়ে রেখে যাওয়া অংশটুকুর নিচে যে কোনো ব্যাকগ্রাউন্ড দিয়ে চেঞ্জ করতে পারেন। আমরা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনি ইচ্ছা করলে যে কোনো প্রকারের স্টাইল বা শ্যাডো বা যে কোনো কিছু এই ছবিতে দিতে পারবেন। এবার আসুন ছবিটি সেভ করে নিই। ছবিটি সেভ করতে উপরে বাম পাশে ফাইলে ক্লিক করুন, অর্থাৎ ফাইল অপশনে ক্লিক করুন। ফাইল অপশনে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে সেভ অ্যাজ এ ক্লিক করুন। সেভ অ্যাজ এ ক্লিক করলে একটি বক্স আসবে, সেই বক্সে ফাইল নেমের ঘরে ছবির একটি নাম দিন। আমি ফুটবল নাম দিলাম। এর নিচের ঘরে অর্থাৎ সেভ অ্যাজ টাইপসের ঘরে ক্লিক করলে অসংখ্য অপশন পাবেন, সেখান থেকে জিপ গ্রাফিক্স অথবা জেপিইজি ফাইল অথবা পিএনজি পোর্টেবল এর যে কোনো একটিতে ক্লিক করুন। জিপ গ্রাফিক্সে সেভ করা ভালো, তাই আমি জিপ গ্রাফিক্সে ক্লিক করে নিলাম। এবার সেভ অপশানে ক্লিক করলেই ছবিটি সেভ হয়ে যাবে। আপনারা ইচ্ছা করলে জিপ নয় অর্থাৎ যে কোনো জেপিইজি ফাইল অথবা পিএনজি ফাইল বা পোর্টেবল ফাইল, এটা যে কোনোটাই সেভ করতে পারেন। আমরা এতক্ষণ আলোচনা করলাম কিভাবে শুধুমাত্র কম্পিউটার বা মোবাইল ব্যবহার করে কোনো প্রকার অ্যাপ ছাড়াই কোনো ছবির বা পিকচারের ব্যাকগ্রাউন্ড নিমেষেই ডিলিট করা যায়। হাউ টু রিমুভ ব্যাকগ্রাউন্ড উইদাউট এনি সফটওয়্যার। ফটোশপ বা ইলাস্ট্রেটর বা অন্য কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ছাড়াই মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ব্যবহার করে পিকচার বা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তন করে ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেটপ্লেস ব্যবহার করে আপনি আউটসোর্সিং বা অনলাইনে জব করতে পারেন। ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ ও পরিবর্তনের পরবর্তী ভিডিও পেতে নিচ থেকে বেল বোতামে ক্লিক করে দিন। এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আমাদের ওয়েবসাইটের ঠিকানা onetimeschool.com। আমাদের ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের ঠিকানা ejongle.com। আমাদের ইউটিউব চ্যানেল ঘাসফুল। সাথেই থাকুন। ধন্যবাদ।